দেশে চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। দেশের সর্বোচ্চ ত্রাণ ও অনুদান সংগ্রহ করার কাজ করছে তারা। সবার সাথে তাল মিলিয়ে রাজধানী ঢাকার পূর্ব রাজারবাজার এলাকা থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ত্রাণ সংগ্রহ করার কাজ করছে। গতকাল দুপুরে তাদের সংগ্রহ করা টাকা নিয়ে ত্রাণ সামগ্রী কিনতে তিতুমির কলেজের শিক্ষার্থী আজিজুল ও তার সহকর্মী বাজারে যাওয়ার পথে বউবাজার রিকশা গ্যারেজের এলাকায় ঘটে বিপত্তি। সেখানে চলছিল দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আজিজুল হামলার শিকার হয়। তাদের কাছে থাকা 20,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দেশের মানুষের জন্য কাজ করতে এসে হামলার শিকার হওয়া আজিজুল বলেন, আমি বলতেছি ভাই আমার ত্রাণের টাকা, আপনারা এটা ধইরেন না, আপনি চাইলে আমার সাথে দেখে যান যে ওইটা এখান থেকে তো বেশি দূরে না, যে আপনারা দেখে যান যে আমি ত্রাণের টাকা, আমি এটা বাজার করার টাকা, আমি বাজারে যাচ্ছি, যে আমি তো আপনাদের সেভ করতে আসছি। ওনারা কিচ্ছু শুনে নেই, বল টাকা বাইর কর নাইলে তোরে মারবো। এছাড়া ওই যে রিক্সা রাখে একটা স্ট্যান্ড থাকে না, এই কথা বলার পরে আমাকে ওই স্ট্যান্ড দিয়েও বাড়ি দিয়ে আমার পকেট থেকে 20,000 টাকা নিয়ে গেছে, আমার ফোন মানিব্যাগ সব ওনারা জব্দ করে রাখছে। আমি চাই যে এটার সুষ্ঠু বিচার হোক। ইভেন আমাদের সাথে যে আমার ছোট ভাই রাফি, ওকে ধমকিও দেওয়া হয়েছে, যেই মানুষটা মানে আহত হয়েছে উনি আসলেই গুরুতর আহত। ওনার মার্ডারের মামলা নাকি ওর মাথায় যাবে, আমার মাথায় যাবে, আমাদের এই বলে ধমকি দেওয়া হয়েছে ওইখানে। আজিজুলের সাথে থাকা সহকর্মীরা হামলার ব্যাপারে নিন্দা জানিয়ে বলেন, টাকাটা উঠানো হয়েছে, এটা সবার টাকা, এটা ও ওই টাকাটাকে সেভ করতে চাইছে এবং ও মূলত গিয়েছিল একটা আহত মানুষকে উদ্ধার করার জন্য, সেটার বদলে ওর উপর আরো আঘাত আনছে। সবাই আমরা দেশের স্বার্থে বন্যার্থিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কষ্টগুলো করে যাচ্ছিলাম। তো আমাদের উপর এই অতর্কিত হামলার একটা বিচার, সুষ্ঠু তদন্ত হোক এবং একটা সুষ্ঠু বিচার হোক, এটাই আমরা চাই। আজিজুলের বয়স্ক মা কান্নার সুরে তার দেশপ্রেমিক সন্তানের ওপর নির্মম হামলার সঠিক বিচার দাবি করে বলেছেন, আমার ছেলে এই লেখাপড়া করে, আমরা সামান্য ঘরের মানুষ, সামান্য আমার ছেলে এই ত্রাণের জন্য আজকে 5-6 দিন পর্যন্ত রাত্রেও ঘুমায় না, দিনেও 24 ঘন্টা এর পিছে দৌড়ায়। ও তো কোনো অন্যায় করে নাই। আমার ছেলের যারা মারছে তাদের আমি বিচার চাই।